সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে ও আঞ্চলিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারতের এক সাবেক সেনা কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অজয় কে রায়না তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে লেখেন, হি ইজ দ্য নেক্সট আফটার হাদি। পরবর্তী পোস্টে তিনি আরও এক ধাপ এগিয়ে লেখেন, নেক নট হেডশট, সাইলেন্স হিম ফাস্ট। বাংলায় যার অর্থ দাঁড়ায়, হাদির পরের টার্গেট হাসনাত আব্দুল্লাহ এবং তাকে ঘাড়ে গুলি করে দ্রুত নিশ্চুপ করতে হবে। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে প্রকাশ্য হত্যার হুমকি, আবার কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের নগ্ন উদাহরণ। কে এই অজয় কে রায়না? যাচাই করে দেখা গেছে অজয় কে রায়না ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা, বর্তমানে নিরাপত্তা বিশ্লেষক ও লেখক। অর্থাৎ তার বক্তব্যকে নিছক ব্যক্তিগত মত হিসাবে দেখার সুযোগ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ নিরাপত্তা সংশ্লিষ্ট পটভূমির একজন ব্যক্তি এভাবে প্রকাশ্যে হত্যার ভাষা ব্যবহার করলে তা রাষ্ট্রীয় মনোভাবের প্রতিফলন হিসেবেও বিবেচিত হতে পারে। এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলছেন, ওসমান হাদির ওপর হামলা চেষ্টার পেছনে কি ভারতীয় কোনো সংশ্লিষ্টতা রয়েছে? নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন রায়নার বক্তব্য সেই সন্দেহকেই আরও জোরালো করেছে। এই প্রেক্ষাপটে গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ অভিযোগ তোলে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। সেভেন সিস্টার্স কেন এত স্পর্শকাতর? বিজয় দিবসের আগের দিন 15 ডিসেম্বর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে সন্ত্রাসে উস্কানি দেয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন করার দাবি উঠতে পারে। এই বক্তব্যই মূলত পরিস্থিতিকে বিস্ফোরক করে তোলে। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত মাত্র 20-22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর, চিকেন নেক দিয়ে। এই করিডোর ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূকৌশলগত অঞ্চল। হাসনাতের বক্তব্যকে ভারত কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখেনি, বরং একে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে নিয়েছে। ভারতের পাল্টা প্রতিক্রিয়া। এই ঘটনার পর বাংলাদেশের হাইকমিশনারকে নয়াদিল্লিতে তলব করে ভারত। ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ঝুঁকির মুখে এবং কিছু চরমপন্থী গোষ্ঠী পরিস্থিতি উত্তপ্ত করছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত আমাদের দরকার নেই। ভারত এখন কি করতে পারে? কূটনীতি বিশ্লেষকদের মতে ভারত সরাসরি সামরিক পদক্ষেপ নেবে না, তবে তারা তিনমুখী চাপ সৃষ্টি করতে পারে। 1. কূটনীতিক চাপ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা। 2. ভিসা ও বাণিজ্য নিয়ন্ত্রণ, চিকিৎসা ভিসা ও সীমান্ত বাণিজ্যে কড়াকড়ি, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। 3. সীমান্ত ও মনস্তাত্ত্বিক চাপ, বিএসএফের তৎপরতা বৃদ্ধি ও বিচ্ছিন্নতাবাদ ইস্যু সামনে আনা। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য জনমনে আবেগ তৈরি করলেও তা ভারতকে বাংলাদেশের উপর চাপ বাড়ানোর একটি বড় অজুহাত দিয়েছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ভারতের সাবেক সেনা কর্মকর্তার প্রকাশ্য হত্যার ভাষা কূটনীতিক শিষ্টাচার ভঙ্গের নজির হিসেবেই দেখা হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন স্পষ্টতই এক সংকটময় মোড়ে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কেবল কথার লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে, নাকি এর প্রভাব পড়বে বাস্তব রাজনীতিতে?